কলকাতা নাইট রাইডার্সের সাথে হাত মেলালো চেন্নাই সুপার কিংস। কেননা চেন্নাই সুপার কিংসও দুটো ম্যাচ হেরে গেল এই আইপিএল 2026 সালে। কলকাতা নাইট রাইডার্সও দুটো ম্যাচ হেরে গিয়েছে এই আইপিএল 2026 সালে। এবং কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে 9 নম্বরে আছে এবং চেন্নাই সুপার কিংস পয়েন্টস টেবলে 10 নম্বরে আছে। তো এই দুটো দল এখন পর্যন্ত খাতাই খুলতে পারেনি আইপিএল 2026 সালে। দুটো দুটো করে ম্যাচ খেলে দুটো ম্যাচই হেরে গিয়েছে। এবং পাঞ্জাব কিংস পয়েন্টস টেবলে 1 নম্বরে জায়গা করে ফেললো বন্ধুরা। পাঞ্জাব কিংসের জন্য অনেক বড় একটা হাততালি। পাঞ্জাব কিংস 2025 সালে ফাইনাল খেলেছে এবং সেই ফর্মটাই 2026 সালেও দেখা যাচ্ছে। সেই দলটাকে দেখে মনে হচ্ছে বন্ধুরা, তাদের বোলিং, তাদের ব্যাটিং, তাদের ফিল্ডিং সব জায়গায় কামাল করছে এবং দেখে মনে হচ্ছে কি 2025 সালই মনে হচ্ছে ক্রিকেট খেলছে তারা। কিন্তু না ভাই, বছর চেঞ্জ হয়েছে কিন্তু পাঞ্জাব কিংসের পারফরম্যান্স চেঞ্জ হয়নি। শ্রেয়াস আইয়ারের পারফরম্যান্স চেঞ্জ হয়নি। বোলিংয়ে যেভাবে পারফরম্যান্স 2025 সালে করছিল সেরকমভাবেই কিন্তু বোলিংয়েও পারফরম্যান্স করছে এবং ব্যাটিংয়ে তো ভাই জবরদস্ত করছেই 2025 সাল থেকে। আজকে 210 রানের টার্গেট দিয়েছিল চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসকে। তা সত্ত্বেও সেই রানটা খুব সহজেই চেস করে ফেললো। 18 ওভার 4 বলে চেস করে ফেললো পাঞ্জাব কিংস এবং অনেক বড় একটা হার থামিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে তাদের হোম গ্রাউন্ডে। আজকের ম্যাচটা চেন্নাইয়ের মাঠে হচ্ছিল, চেন্নাই দর্শকদের সামনে হচ্ছিল। চেন্নাই সুপার কিংস ভালো স্কোরও করে দিয়েছিল, 209 রান করেছিল 20 ওভারে, 210 রানের বিশাল টার্গেট দিয়েছিল। তাও কিন্তু চেন্নাই সুপার কিংস সেই রানটাকে ডিফেন্ড করতে পারলো না নিজের হোম গ্রাউন্ডে এবং সেই নিজের হোম গ্রাউন্ডে হেরে গেল পাঞ্জাব কিংসের কাছে। চেন্নাই সুপার কিংস নিজের হোম গ্রাউন্ডে প্রত্যেকটা দলকে আগে হারিয়ে দিত, আমরা দেখে আসতাম। চেন্নাই সুপার কিংসের মাঠে যেই খেলতে যেত সেই কিন্তু হেরে চলে আসতো। কিন্তু এখন সেটা পরিবর্তন হয়েছে বন্ধুরা। লাগাতার 6টা ম্যাচ চেন্নাই সুপার কিংস নিজের হোম গ্রাউন্ডে হেরে গেল। একটাও ম্যাচ এখন পর্যন্ত জিততে পারেনি। 6টা ম্যাচ থেকে তারা হেরে গিয়েছে একের পর এক। কিন্তু চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডে তারা পারফরমেন্স ভালো দিতে পারছে না বন্ধুরা। তো চেন্নাই সুপার কিংসের হাল খুবই খারাপ মনে হচ্ছে। মহেন্দ্র সিং ধোনি এই দলটাকে অনেক সুন্দরভাবে চালিয়েছে আগে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি প্রায় 2 বছর থেকে চেন্নাই সুপার কিংসের দলে আছে, কিন্তু চেন্নাই সুপার কিংস দল তা সত্ত্বেও ভালো পারফরমেন্স করতে পারছে না বন্ধুরা। তো আজকে সঞ্জু স্যামসনের ওপর অনেকটা ভরসা ছিল কি সঞ্জু স্যামসন রান করবে এবং সঞ্জু স্যামসন আজকেও ফেল হয়ে গেল ভাই। প্রথম ম্যাচে 6 রান করে আউট হয়েছিল, আজকের ম্যাচে 7 রান করে আউট হয়েছে এবং 2 ম্যাচে মাত্র 13 রান করেছে। এবং এই সঞ্জু স্যামসনই টি20 বিশ্বকাপে ভারতের দল থেকে 3টে ম্যাচে প্রায় 300-র কাছাকাছি রান করে ফেলেছিল বন্ধুরা। তোমরা ভাবতে পারো সঞ্জু স্যামসন কত সুন্দর ফর্মে ছিল বিশ্বকাপে এবং আইপিএলে আসার পর থেকে তার যে কি হয়ে গিয়েছে মনে হচ্ছে তার ব্যাট থেকে রান আসছে না বন্ধুরা। তো দুটো ম্যাচ খেলার পর মাত্র 13 রানই করতে পারলো সঞ্জু স্যামসন এবং নিরাশ করেছে চেন্নাই সুপার কিংসের ফ্যানকে। চেন্নাই সুপার কিংসের ফ্যানরা অনেকটা এক্সাইটমেন্ট হয়েছিল কি সঞ্জু স্যামসন এত সুন্দর ফর্মে আছে, ভালো ক্রিকেট খেললো টি20 বিশ্বকাপে, তো চেন্নাই সুপার কিংসের দল থেকে ফাটিয়ে দেবে সঞ্জু স্যামসন এই বছর। কিন্তু সঞ্জু স্যামসনের বাল্লা এখন পর্যন্ত দুটো ম্যাচে খামোশি রয়ে গিয়েছে ভাই, তার বাল্লাই চলেনি, তোমরা ভাবতে পারো। তো সঞ্জু স্যামসন নিরাশ করলো এবং চেন্নাই সুপার কিংস তাদের বোলিংকে নিয়ে সব থেকে চিন্তিত আছে। চেন্নাই সুপার কিংসের বোলিং কলকাতা নাইট রাইডার্সের বোলিং দেখে মনে হচ্ছে খুবই কমজোরি এবং এই দুটো দলের চোটেরও বেশি সমস্যা। তোমরা তো দেখতে পেলে হার্ষিত রানার চোট হয়ে গেল, আকাশদীপ চোট হয়ে গেল, পাথি রানার কোনো খবর নেই কখন সে জয়েন হবে কেকেআর দলে। তো কেকেআর দলে এই চোটের সমস্যাগুলো থাকলো 2026 সালে বন্ধুরা। এবং চেন্নাই সুপার কিংসের দলেও কিন্তু চোটের অনেকগুলো সমস্যা রয়েছে। নেথান এলিস চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছে। তারপর স্পেন্সার জনসনকে যে নিয়েছে নেথান এলিসের পরিবর্তে তারও কিন্তু চোট রয়েছে, এখন পর্যন্ত সেও ফিট নেই বন্ধুরা। এবং মহেন্দ্র সিং ধোনিরও চোট রয়েছে। মহেন্দ্র সিং ধোনি যদি ম্যাচও না খেলে দাগ আউটে বসেও থাকে তাও চেন্নাই সুপার কিংসের দলে লাভ হবে বন্ধুরা। তো মহেন্দ্র সিং ধোনিরও সমস্যা, তো চোটের সমস্যা এবং চেন্নাই সুপার কিংসের বোলিংও কিন্তু অনেকটা মজবুত মনে হয় না এই বছর বন্ধুরা। তো চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স এই দুটো দলের বোলিং খুবই ভাই কমজোর মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও এবং পাঞ্জাব কিংসের জন্য অনেক বড় একটা হাততালি এবং তোমরা লাইক শেয়ার অবশ্যই করো পাঞ্জাব কিংসের দলের জন্য। সত্যি অসাধারণ খেলছে এই দলটা।